পাগলের সুখ মনে মনে, রাতের আকাশে তারা গণে। আসসালামু আলাইকুম। মাহি মিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ অনেকটাই ভালো আছি। তো সকালটা কিন্তু ভালো দিয়ে শুরু হয়েছিল না, বেশ রাগ অভিমান দিয়ে শুরু হয়েছিল। গল্পটা ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, দিনটা ছিল শুক্রবার। প্রতিদিনের মতো আজকেও বেশ সকালে ঘুম থেকে উঠে গেছি, এটা বলবো না, কারণ আজকে বেশ লেট করে উঠেছিলাম। আর মনে মনে প্ল্যান করেই শুয়েছিলাম যে সকালে উঠে সাহেবকে বলবো বাহির থেকে নাস্তা নিয়ে আসতে, বাসায় আর ঝামেলাটা করব না। তো আমি ঘুম থেকে উঠে দেখতেছি যে সাহেব ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হয়েছে, রেডি হয়েছে, প্লাস গাড়িটাও বাহির করেছে। সে এখন বাহিরে যাবে আর আমাকে ডেকে বলতেছে দরজাটা বন্ধ করে দাও। মেজাজটা একদম খারাপ হয়ে গেল। অনেকটা রাগ অভিমান নিয়ে কিছুক্ষণ বসে বসে চিন্তা করলাম কি করব। সে তো বাইরে গিয়ে নাস্তা করবে আর আমরা কি খাবো। তো চিন্তা করতে করতে ভাবলাম যে পাটিসাপটা বানাই নেই, সবাই সকালে নাস্তাটা হালকা পাতলা করে সেরে নেই। আর নাস্তা রেডি করেছি, সবাই খেয়েও নিয়েছি। আর প্রথমেই বলেছি দিনটা কিন্তু শুক্রবার, সাহেব এদিকে, এটা কিন্তু দুপুর, এর আগে অনেক ঘটনা ঘটে গেছে। তো সেগুলো আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো সাহেব এখানে রেডি হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য, আর সে অপেক্ষা করতেছে তার বড় মেয়ের জন্য। কারণ আমার মেয়েও শুক্রবার করে মসজিদে যায় সালাত আদায় করার জন্য। আমাদের এখানে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য সালাত আদায়ের সুব্যবস্থা রয়েছে একই মসজিদে। তো সাহেব এখানে বড় মেয়ের জন্য অপেক্ষা করতে করতে ছোট মেয়েও না তার পিছ লেগে গেছে, সেও যাবে বায়না করতেছে। তো মাহি দৌড়ে চলে গেছে আর সাহেব পরবর্তীতে যাচ্ছে আয়াতকে অনেকভাবে ফুসলিয়ে। এটা কিন্তু রাত, আমরা রাতে সবাই ভেবেছি যে, আমরা ভাবিনি যদিও বা, তো গল্পটা তো শেয়ার করাই হলো না। দুপুর আগে কী হয়েছে, দুপুরে ভাবছিলাম যে হালকা পাতলা কিছু রান্না করব, সেভাবে আয়োজনও করতেছিলাম। হঠাৎ করে আমার মামা ফোন করে, পরে বলে যে তিনি আসছেন, সঙ্গে আমার দুলাভাই আসতেছে। তো দুলাভাইটা আমার বরের পক্ষের, তো তারা আবার বলতে গেলে ক্লাসমেট। তো তারা যখন আসবে তখন তো সামান্য কিছু রান্না করতেই হবে। তো তাদের জন্য গরুর মাংস, মাছের ঝোল আর মিষ্টি লাউ ভাজি করেছিলাম। আর এতটা তাড়াহুড়া করে রান্না করেছিলাম সেটা না আর ভিডিও করতে পারি নাই। আর সাহেব বলল, যখন রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে বিদায় দিয়ে রেস্ট করতেছিলাম, তো সাহেব বুঝতে পেরেছিল কোনোভাবে যে আমার মনটা অনেক খারাপ। তো সে বলল আমার মনটা ভালো করার জন্য যে আজকে রাতে যেন খাবারের ব্যবস্থা না করা হয়, আমরা সবাই মিলে ডিনার করতে যাব। আর সময়টাও দিয়ে গেছে যে 9টার দিকে। এখানে দেখতেই পাচ্ছেন আয়াত মাহি অনেক খুশি। আয়াত অনেক খুশি যে রেস্টুরেন্টে যাবে, ও ওখানে জুস খাবে আর নুডলস খাবে, এভাবে ভাবতেছে। আর মানে অনেক খুশি, এটা বুঝাচ্ছে। আমারও বেশ ভালো লাগছিল। আমাদের যেহেতু সময় বেঁধে দিয়েছে 9টার দিকে, এশার সালাত আদায়ের পর যাব আমরা, তো আমরা রেডি হয়ে বসে আছি যে সাহেব ফোন করবে আর আমরা চলে যাব। এখানে আয়াত আনন্দের চোটে নিজে নিজেই জুতা পরে নিচ্ছে। ও অনেক বড় হয়ে গেছে, বলতেছে আমি বড় হয়ে গেছি। তো এটা শুনে না অনেক ভালো লাগছিল যে ও বড় হয়ে গেছে। তো মনও একটু খারাপ হয়, মেয়ে মানুষ বড় হয়ে গেলে তো সমস্যা, চলে যাবে আমাদের ছেড়ে। আবার অনেকটাই মানে খারাপ লাগা তো কাজ করবে, তাই না? মা তো এখানে ওরা রেডি হয়ে দাঁড়াই আছে বাহিরে, আমি গেট লক করব তারপরে যাব। ওদের আর ধৈর্য মানে সহ্য হচ্ছে না, কি আর করবো। এই যে আমরা চলে আসলাম, আমরা চলে এসেছি দুবাই রেস্টুরেন্টে। সাহেব, আমি, আমার 2 মেয়ে, বেশ ভালো লাগছে। আসলে ফ্যামিলির সঙ্গে এভাবে সময় কাটাতে সবারই ভালো লাগে, কি বলেন? তো আপনি যদি এখন অবধি আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো এখানে আমরা রেস্তোরাঁয় চলে এসেছি। সাহেব 2 মেয়েকে সঙ্গে নিয়ে ভিতরে যাচ্ছে আর আমি পিছন থেকে একটু করে ভিডিও করতেছি। আবার লজ্জাও পাচ্ছিলাম, বুঝতেই পারতেছেন আমি তো অতটাও ফেমাস না, আর এসব বিষয়ে আমার অভিজ্ঞতা না অনেকই কম। তো যাই হোক, চেষ্টা করতেছি। কতটা কি হচ্ছে আসলে আমি জানি না। আসলে মানুষ তো সব কিছু শিখে তারপরে আসে না, আস্তে আস্তে শিখে। তো আমিও শিখতেছি, শেখার চেষ্টা করতেছি। তো আমি আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে বা কথা বলাতে কোনো ভুল ত্রুটি হলে সেটা নিজে কোনো ক্ষমাও করে দিবেন। বুঝতেই পারতেছেন আমি তো প্রফেশনাল না। তো এখানে সাহেব মেনু দেখতেছে আর আয়াত অনেকটা তাড়াহুড়া করতেছে, ও মেনু কার্ড দেখবে। কি যে পড়লো আমি ঠিক জানি না। তো আমি এখানে দেখতেছিলাম যে এই রেস্টুরেন্টে আমরা প্রথমবার এসেছি। তো অনেক সুন্দর হয়েছে ডেকোরেশন, বেশ ভালো লাগছিল।
ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো অর্ডার করার পর আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল, সঙ্গে লাচ্ছি। আর সাহেব তার জন্য অর্ডার করেছিল স্যান্ডউইচ। তো এটা অর্ডার করে না ভালো করেছে, কারণ ফ্রাইড রাইসটা আসতে বেশ অনেকটা সময় লাগতেছিল। আর আয়াত না একদম অধৈর্য হয়ে যাচ্ছিলো, চিল্লাপাল্লা করছিল আর অনেক দুষ্টামি করতেছিল, কি আর বলবো। আর তখন না আমি সাহেবকে বলতেছিলাম যে আসলে না এটা আমাদের জন্য না, মানে এই জায়গাটা না আমাদের জন্য না, এখানে আসতে হবে দুইজন থেকে 3 জন হলে 4 জন হলেই সমস্যা, কারণ তখন তো এত ধৈর্য থাকবে না। আর যখন 2 জন থাকবে তখন তাদের মধ্যে কথা বলার একটা জায়গার প্রয়োজন হয়। এভাবে বলছিলাম, সাহেব অনেক হাসতেছিল। বলতে গেলে হয়তো বা আমি ভাবতেছিলাম যে ও মনে হয় ফ্ল্যাশব্যাক চলে গেছিলো, যে আমরা যখন 2 জন ছিলাম ওইরকম। তো মুস্কি হাসতেছিল আর ভাবতেছিল আমার কথাটা। আমি কিন্তু সত্যিই বলেছি, কারণ 2 জন যখন আসে তখন কিন্তু অনেক মজা করে গল্প করে আড্ডা দিয়ে সময় নিয়ে খাওয়া দাওয়া করা যায়। আর এখন মনে হচ্ছিল যে তাড়াতাড়ি খাবারটা আসলে হয় আর আমরা খেয়ে বাসায় চলে যেতে পারলে ভালো হয়, কারণ আয়াতের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এখানে আয়াত অনেক মজা করে খাচ্ছিল আর বলতেছিল যে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। ওর ফেসের এক্সপ্রেশন দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তবে সত্যি ও অনেক মজা করে খাচ্ছিল। আর চলে আসলো অবশেষে আমাদের খাবার। মাহি অনেক এক্সাইটেড, ও অনেক পছন্দ করে এই জাতীয় খাবার। আমি কিন্তু সত্যি বলতে অতটা পছন্দ করি না, আর পছন্দ করবই বা কী করে বলেন, আসলে একটা অভ্যাসের ব্যাপার আছে তো, তাই না? ছোট থেকে বড় হয়েছি গ্রামে, মায়ের হাতে, মামির হাতে, নানির হাতে খাবার খেয়ে। রেস্তোরাঁয় গিয়ে এই ধরনের খাবার আসলে ওইভাবে তো অভ্যস্ত নয়। চেষ্টা করতেছি আসলে সব ধরনের খাবার খাওয়ার অভ্যাসটা করা উচিত। এতে করে ট্রাভেল করলে, বাইরে গেলে, মানে যেখানেই হোক কোথাও গেলে না মজা করে খাওয়া যায়। আর যদি আমার মতো হয়, অভ্যাসটা না থাকে, তাহলে কি হবে জানেন? না খেয়ে মাথা টাথা ঘুরে একদম ফিট হয়ে যেতে হবে, অভ্যাস নাই। তো এই জন্য আমি একটু চেষ্টা করতেছি। তো এই যে দেখেন আয়াত কত মজা করে খাচ্ছে, আমি ওর দিকে দেখতেছিলাম, মাহির দিকে দেখতেছিলাম আর বসে বসে ভাবতেছিলাম, কি রে, এরা আমার মেয়ে, আমি কোথায় স্পাইসি খাবার পছন্দ করি, আর ওরা কত স্মুথলি, কত সুন্দর করে বাহিরের খাবারগুলো অনায়াসে খেতে পাচ্ছে। আসলে এ কারণেও আসলে বাচ্চাদের নিয়ে একটু বাহিরে যাওয়া উচিত, কারণ সব পরিবেশে মানিয়ে নেওয়া সবার জন্যই প্রয়োজন। কিন্তু তো আমি কিন্তু খাবারটা একা শেষ করতে পারছিলাম না, আমি প্লাস সাহেব প্লাস আয়াত মিলে শেষ করছিলাম। আর খাবারটা আবার শেষ করার পর লাচ্ছি খেলাম। লাচ্ছি খাওয়ার পরে দোতলায় গেলাম। এই রেস্তোরাঁয় দোতলাতেও মানে ছাদে খোলা আকাশের নিচে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, এখানে বসারও সেরকম সিস্টেম করা আছে, অনেক ভালো লাগলো। যদি মানুষ চায় বদ্ধ ঘরের মধ্যেও খেতে পারে, আবার যদি চাই খোলা আকাশের নিচেও খেতে পারে। আর এখানকার ডেকোরেশনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, বেশ ভালো লাগলো। দুবাই কান্ট্রিতে তো আর যেতে পারছিলাম না, তাই দুধের স্বাদ না হয় ঘুলেই মেটালাম দুবাই রেস্তোরাঁতে গিয়ে। তো যাই হোক, মাহি বলতেছিল আম্মু নিচে না খেয়ে উপরে খেলেই তো ভালো হতো। তো আমি ওকে বললাম হেসে হেসে যে হ্যাঁ খুব ভালো হতো, তাহলে নতুন করে কিছু মশলা অ্যাড হতো, কারণ বাহিরে যেহেতু লাইটের নিচে অবশ্যই পোকা টোকা আসবে। এটা শুনে সাহেব অনেক হাসলো। আর আমি সাহেবকে বললাম তাহলে লেন আমরা একটা সেলফি উঠাই। তো আমরা একটা সেলফি উঠালাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।